হ্যালো এভরিওয়ান, আজ আমরা বুর্জ খলিফা দেখব, তার পাশাপাশি একটা ডিটেল ইনফরমেশান আপনার সাথে শেয়ার করব। সো আপনারা যারা দুবাই যাওয়ার প্ল্যান করতেছেন কিংবা বুর্জ খলিফা দেখার প্ল্যান করতেছেন, আপনাদের জন্য ভিডিওটা ইউজফুল হবে। তার পাশাপাশি আমরা এটার টপ ভিউ দেখব, দিনের বেলার কেমন লুক দেখা যায় অথবা কেমন ভিউটা আসে, প্লাস আমরা রাতের ভিউটা দেখব। সো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে যারা বুর্জ খলিফা সম্পর্কে জানতে চাচ্ছেন এবং কি ভিজিট করতে যাচ্ছেন। সো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ব্লগ শুরু করা যাক। দুবাই মেট্রো জার্নি হচ্ছে অনেক কস্ট ইফেক্টিভ, আর মেট্রোর 25 নাম্বার স্টেশন হচ্ছে বুর্জ খলিফা আর দুবাই মল। নো ওয়েটিং ইন দিস এরিয়া, এই এরিয়ায় বেশিক্ষণ ওয়েট করা যাবে না। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ঝর্ণা, যা বুর্জ খলিফা আর দুবাই মলের সামনে আছে। এটার দিনের সৌন্দর্য যত না বেশি, রাতে তার থেকে অনেক বেশি। আমরা রাতের ভিউটা দেখব, প্লাস টপ ভিউটাও দেখব। বুর্জ খলিফার কনস্ট্রাকশনের কাজ শুরু হয় জানুয়ারি 2004 আর শেষ হয় অক্টোবর 2009, আর অফিসিয়ালি এটা ওপেন করা হয় 4 জানুয়ারি 2010। আর এখনকার দিনে বুর্জ খলিফা সবচেয়ে হাইস্ট বিল্ডিং, তার পাশাপাশি এটা হাইস্টের অনেকগুলো রেকর্ড নিজের করে নেয়। আমরা এর স্ট্রাকচারাল ডিজাইনটা এখন দেখব। এটা বিভিন্ন ফ্লোর বিভিন্নভাবে সেট করা আছে। আমরা এখন বুর্জ খলিফার আশেপাশের ভিউটা একটু দেখব, আর একটু পরে আমরা টিকিট কাটতে যাব। বুর্জ খলিফার টপ ফ্লোরে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হবে। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। এটা একটা ভিআইপি টিকিট ছিল, ভিআইপি স্কাই। এখানে টিকিট নিতে হয়, একটা রেগুলার আর এটা হচ্ছে ভিআইপি, প্লাস হচ্ছে দুটো টাইমের হয়। এটা হচ্ছে দিনের বেলা 2টা থেকে আর বিকালে 5টা থেকে। আমরা 5টার টিকিটটা নিয়েছিলাম, আমাদের কস্ট পড়েছিল 379 দিরহাম। আর রেগুলার টিকিটটা একটু কম, আর এই প্রাইসটা কিন্তু ফিক্স না, এটা আপস অ্যান্ড ডাউন করে। আর এই টিকিটে কিন্তু একসাথে 2টা এন্ট্রি আছে, বুর্জ খলিফা এন্ট্রি প্লাস হচ্ছে দুবাই মলের অ্যাকোয়ারিয়ামে এন্ট্রি। সো এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ হলো। আমাদের যেহেতু 5টা এন্ট্রি, আমাদের হাতে একটু সময় আছে। আমরা এখন বাইরের ভিউটা দেখব, তার পাশাপাশি একটু পর আমরা লাইট স্ন্যাক্স নিয়ে নিব, কারণ বুর্জ খলিফাতে স্ন্যাক্সের অত ফুডের কস্ট কম্পারেটিভলি একটু বেশি। বিকালের নাস্তাটা আমরা এখানে সেরে নিলাম। এটা হচ্ছে ফিলিপাইনের একটা সাব। আমরা যদি বুর্জ খলিফাতে গিয়ে এটা খেতে হয় তখন কিন্তু আমাদের এক্সট্রা অনেক বেশি টাকা লাগবে অথবা দিরহাম লাগবে। সো আমরা বাইরে থেকে অথবা ভিতরে যাওয়ার আগে এটা খেয়ে নিলাম। আমরা এখন বুর্জ খলিফার গ্রাউন্ড ফ্লোরে আছি। আমাদের মতো অনেকে এখানে দেখতে আসছে, স্পেশালি বাচ্চারা খুব এক্সাইটেড, যেহেতু উপর থেকে গ্রাউন্ড দেখার একটা সুযোগ হয়েছে অথবা হবে। সো তারা খুব এক্সাইটেড। আর গ্রাউন্ড ফ্লোরটা খুবই অর্গানাইজ, এবং কি গাইড করার জন্য অনেক মানুষ এখানে আছে অথবা গাইড আছে। ফাইনালি যদিও আমাদেরকে একটা গাইড দেওয়া হবে। সবার টিকিটগুলো চেক করে নিচ্ছে। আর এখানে বেশ কয়েকটা এন্ট্রি চেকার আছে, সবগুলা দেখে নিচ্ছে। আর এন্ট্রান্সে কিন্তু সুন্দর একটা ড্যামো বুর্জ খলিফা রাখা আছে, এবং কি এটার গ্রাফিক্সগুলো খুবই সুন্দর। এটা অনেক কালারফুল, এবং কি আমরা যদি এই গ্রাফিক্সের উপরে অথবা এই মনিটরের উপরে যদি আমরা হাত রাখি তখন কিন্তু গ্রাফিক্সগুলো চেঞ্জ হবে, যেটা খুবই এক্সাইটিং। অনেকে এটা ট্রাই করে, গ্রাফিক্সগুলো যদি চেঞ্জ হয়, বিভিন্ন রকম কালার শেপ নিয়ে ডিজাইন হয়। আর এরই মধ্যে আমাদের অফিসিয়াল গাইড চলে এসেছে। উনি আমাদেরকে স্টেপ বাই স্টেপ বুর্জ খলিফার এই প্রসেসগুলো অথবা ইউনিটগুলো আমাদেরকে উনি দেখাবে, এবং কি আমাদেরকে হিস্টোরিক্যাল ডিসক্রিপশন উনি দেবে। Coffee, tea, feel free to ask. No time
ফ্রম দ্য আর্থ টু স্কাই বোঝা যাচ্ছে আমরা অনেক উপরে যাব। আর এইখান দিয়ে পুরো টপ ভিউটা পাওয়া যায়। বুর্জ খলিফার টপটা এখান থেকে দেখা যায়। আর আমাদের গাইড আমাদেরকে বুর্জ খলিফার কনস্ট্রাকশন কখন স্টার্ট হয়েছে প্লাস হচ্ছে আদার ইনফরমেশনগুলো ওয়ান বাই ওয়ান শুরু করছে। যেটা আমরা আর্লি বললাম 2004-এ এটার কনস্ট্রাকশন শুরু হয়েছে। আর ইয়ার টু ইয়ার কতটুকু কনস্ট্রাকশন হয়েছে অথবা কোন স্টেজে ছিল তা উনি আমাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছে। আর পাশে ডিসপ্লেতেও আমরা তা দেখতে পাচ্ছি কোন ইয়ারে কতটুকু কাজ হয়েছে। আর এগুলো স্টেপ বাই স্টেপ দেখার পরে কিন্তু আমাদের ভিতরে একটা অনেক এক্সাইটিং ফিল করতেছি আমরা, যেহেতু পুরো গ্রাউন্ড থেকে টোটাল কীভাবে এত বড় একটা বিল্ডিং তৈরি করা হয়েছে 2004, 2005, 2006, 2007 এইভাবে ইয়ার বাই ইয়ার কতটুকু কাজ করা হয়েছে আমরা পাশ থেকে দেখতেছি। জিনিসগুলো আমাদের কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার। 2009-এ অলমোস্ট কাজ শেষ, আর 2010-এ অফিসিয়ালি এটা লঞ্চ করা হয়, সবার জন্য ওপেন করা হয়। এটা হচ্ছে সেই ফাইনাল ভিউটা। ফাইনালি আমরা লিফটের সামনে আসলাম, এবং কি এই লিফটগুলো কিন্তু মাল্টিপল রেকর্ড হোল্ডার, ওয়ার্ল্ড হাইস্ট এলিভেটর ইনস্টলেশন অথবা ম্যাক্সিমাম উঁচুতে ইনস্টলেশন করা লিফটগুলো যাওয়ার জন্য। আর আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট ট্রাভেল ডিস্টেন্স এলিভেটর, যা 504 মিটার অথবা 1654 ফিট। সো মাল্টিপল রেকর্ড হোল্ড করতেছে এই এলিভেটরগুলো। $125 কল দেওয়া, যারা রেগুলার টিকিট নিয়েছেন তারা শুধু এখানে যেতে পারবেন, আর যারা ভিআইপি নিয়েছে তারা নেক্সট স্টেজে যেতে পারবেন। আর লিফটগুলো যখন উঠবে তখন কিন্তু আমরা কতটুকু উচ্চতায় আছি তা বোঝানোর জন্য পাশে আইফেল টাওয়ার অথবা এই ধরনের হাই রাইজ বিল্ডিংগুলো দেওয়া আছে, আমরা এগুলো ক্রস করতেছি। তো কতটুকু উপরে আমরা যাচ্ছি তা একটু ফিল করার একটা ভালো একটা ওয়ে ওনারা এখানে রেখেছেন। আর লিফটগুলো কতটা ফাস্ট আমরা এখন তা দেখব। এটা লেস দেন সেকেন্ডে আমরা একটা ফ্লোর ক্রস করতেছি। আর ইনিশিয়াল অবজারভেটরি হলটা 123 আর 124 তলায় অবস্থিত, অ্যাট দ্য টপ অবজারভেটরি নামে যেগুলো অথবা স্কাই লবি নামে পরিচিত। সো আমরা চলে আসলাম আমাদের ইনিশিয়াল ডেস্টিনেশনে। অ্যারাউন্ড 2 মিনিটের মতো টাইম নিয়েছে। সো এই ফ্লোরে আমরা একটু দেখব, একটু ঘোরাঘুরি পরে আমরা আবার 148 তলার উদ্দেশ্যে চলে যাব। যাদের রেগুলার টিকিট তারা এখানেই থাকবে। এখানকার ভিউটা আমরা একটু নিয়ে নিলাম। আমরা নর্মালি এত ফাস্ট লিফট আমরা সচরাচর দেখি না, আমাদের বাংলাদেশে যেগুলো আমরা নর্মালি দেখতে পাই অনেক স্লো। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ডিজায়ার ডেস্টিনেশনে, 148 ফ্লোর আর অ্যাট দ্য টপ স্কাই অবজারভেটরি। এখানে 125 তলা থেকেও স্পেসটা অনেক বেশি এখানে, প্লাস হচ্ছে এখানে খাবারের ব্যবস্থা আছে যা রেগুলার টিকিটে থাকে না, ভিআইপি টিকিটে থাকে। আর এখানকার ভিউটা কিন্তু আরও অনেক বেটার ভিউ। সবাই ইনিশিয়ালি খাবার নিতে ব্যস্ত থাকে। বাইরের ভিউটা একটু দেখা যাক। আমরা অনেকে ড্রোন ভিউ দেখেছি, আর এখন আমরা নর্মাল ভিউটাই অনেকটা ড্রোন ভিউ পাবো, অথবা ড্রোন ভিউ এত স্মল আকারে হয় না, অনেক এত উপরে নর্মালি সব ড্রোন আসেও না। যারা বিকেলে আসে তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে, তারা দিনের আলোর লুকটা পায়, রাতের আলোর লুকটা পায়, প্লাস হচ্ছে ইন এডিশন বিকালবেলার
টিকিটের কস্টও একটু কম্পারেটিভলি লো। সো আমাদের এখন দুইটা অ্যাডভান্টেজ পাবো আমরা দিনের আলোর ভিউটাও পাবো, রাতের আলোর ভিউটাও পাবো। আর দিনের বেলা কিন্তু অনেক দূর দেখা যায়। এখানে সবাই ভিউ দেখার জন্য বিজি, অনেকে আবার তাদের সেলফি অথবা ছবি তুলে নিচ্ছে, হয়তো এটা লাইফ টাইম মেমোরি তাদের জন্য। আর এখানে যদি আপনি অ্যাজ এ টিম আসেন তখন কিন্তু মজাটা অনেক বেশি হবে। এখানে নর্মাল ডেতে কিন্তু অনেক মানুষ থাকে, বাট আমরা যদি এখন কোভিড সিচুয়েশনের ভিতর যাচ্ছি, যার কারণে অনেক দেশ থেকেই প্লেনের কোনো ব্যবস্থা নেই, যার কারণে এখন লোকজন একটু কম। সো এটা আমাদের জন্য একটু অ্যাডভান্টেজও হয়েছে। এখান থেকে আপনি রেগুলার ফুড পারচেস করার পাশাপাশি আপনি কিন্তু যে কোনো শোপিস, ব্যাগ, এই ধরনের আইটেমগুলো পারচেস করতে পারেন। বাট এখানে প্রাইস কিন্তু অনেক বেশি রেগুলার মার্কেট থেকে। আর আপনি এখানে বাইরে গিয়েও কিন্তু বারান্দা থেকে ভিউটা দেখতে পাবেন। যদি এখানে বলা আছে আপনি যেন বাহিরে হাত বের না করেন, বললে আপনার ওন রিস্কে হাত বের করতে হবে। আর যারা একা আসবেন, ফটোগ্রাফি খুব একটা পারেন না, সেলফিও খুব একটা ভালো নিতে পারেন না, তাদের জন্য কিন্তু এখানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা আছে। ডিএসএলআর ক্যামেরা দিয়ে সুন্দর ছবি তুলে দেওয়া হবে এবং কী বলে এডিট করে দেওয়া হবে। বাট কস্টটা একটু বেশি, অলমোস্ট 150 দিরহাম। আমরা এখন বাইরের ক্লিয়ার ভিউটা পাচ্ছি, দিনের আলোতে ভিউটা কেমন তা আমরা দেখতে পাচ্ছি। আর অনেক দূর কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। নিচের বিল্ডিংগুলো দেখলে অনেকটা ড্রামি বিল্ডিংয়ের মতো মনে হয়। আর্কিটেকচার যেগুলো ইউজ করে আমরা, যেগুলো ডামি বিল্ডিং হিসেবে দেখি, অনেকটা এমনই মনে হচ্ছে। বাট ভিউটা খুবই অসাধারণ আর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যারা যাবেন শুধু তারা এই রিয়েল এক্সপিরিয়েন্সটা ফিল করতে পারবেন। আমাদের আজকে ট্রাভেলার ছিল আনন্দ হাজারি। আনন্দ হাজারি আমাদের সাথে রেগুলার ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করে। তার দুবাইয়ের আরও বেশ কিছু ভিডিও আন্ডার কনস্ট্রাকশন আছে, অলরেডি আমরা একটা আপলোড করেছি। তারা আরও ভিডিওগুলো দেখতে আমাদের সাথে থাকবেন। আমরা ভিতরে আরেকটু ঘুরে দেখি। ভিতরে অনেক শো পিস রাখা আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর, যদি একটু এক্সপেন্সিভ। আর জায়গাটা অনেক বড়, যার কারণে আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। যদিও কোভিড সিচুয়েশনে আমরা মোটামুটি ডিস্টেন্স মেনটেন করি, মুভমেন্ট করা যাচ্ছে। এখানে কিন্তু অনেক ধরনেরই শো পিস রাখা আছে। বুর্জ খলিফার শো পিস, বিভিন্ন রকমের ডিজাইনের। এছাড়াও দুবাইয়ের অনেক সুন্দর সুন্দর শো পিস এখানে রাখা আছে। বাহিরের শেষ বিকালের লাইটটা একটু আমরা দেখে নিই। একটু পর আর এই লাইটটা থাকবে না, কারণ সূর্য অলমোস্ট অস্ত যাচ্ছে। এটা অনেকটা গোল্ডেন আওয়ার অথবা গোল্ডেন আওয়ারে বলা চলে, যার কারণে লাইটটা অনেক সুন্দর সফট একটা লাইট আমরা পাচ্ছি। একটু পরে এখানে ঝর্ণাটা চালু হবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে।
কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীতে এসে কি করলি, তখন বলতে পারবো পৃথিবীতে এসে কিছু করি আর না করি, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফার উপর উঠতে পেরেছি জীবনে। আমরা যে ফ্লোরে আছি এর উপরেও কিন্তু বেশ কিছু ফ্লোর আছে। আমরা উপরের ফ্লোরগুলোর ভিউটা একটু দেখি। এর উপরে অলমোস্ট আরও 15 তলা সবাই সূর্য অস্ত যাওয়া দেখছে। আপনি যদি গ্রাউন্ড লেভেলে থাকেন তাহলে এত সুন্দরভাবে এটা কখনোই দেখা যাবে না। এখানে কিন্তু ম্যাক্সিমাম অস্ত যাওয়াটা মানুষ এনজয় করতে পারে এত উপরে থাকার কারণে। আমাদের টপ ভিউর সেকেন্ড পার্ট এখানে শুরু হলো। রাতের ভিউটা কেমন হবে আর যখন লাইটগুলো জ্বলবে তখন কেমন দেখা যাবে তা আমরা এখন দেখবো। আর এই ভিউটা কিন্তু খুবই সুন্দর, অনেক লাইট জ্বলার কারণে কিন্তু জিনিসগুলো খুবই আই ক্যাচি একটা লুক আসে। যখন এটা আরও ডার্ক হবে জিনিসটা আরও অনেক বেশি ভাইব্রেন্ট হবে, আরও ক্যাচি হবে। রাতের বেলা ঝর্ণা আর লাইট দুইটা একসাথে যখন হয় ব্যাপারটা সত্যিই দেখার মতো, কারণ একবার এক একটা শেপ নিয়ে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর উপর থেকে ব্যাপারটা ভিউটা খুবই সুন্দর এবং কি খুবই এনজয়েবল। রাতের দুবাই শহর এখন মনে হচ্ছে লাইটের শহর। এত এত বিল্ডিং, এত এত লাইট, সব কিছু মিলে কিন্তু ফেস্টিভ্যাল মনে হচ্ছে দেখে। রাতের ভিউ দেখার জন্য একটা ডিজিটাল টেলিস্কোপ, যা অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং অনেক ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এখানে আসার কারণে কিন্তু বিভিন্ন ধরনের নতুন জিনিস এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ হচ্ছে আমাদের। এখন মনে হচ্ছে দুবাই শহরটা পায়ের নিচে, ট্রান্সপারেন্ট গ্লাস আর নিচের লাইট, বিল্ডিং সব কিছু মিলে এই জিনিসটা খুবই সুন্দর। এই ফ্লোরের একটা পার্ট টোটালি শপিংয়ের জন্য। এখানে অনেক ধরনের ড্রেস এবং কি ফ্যান্সি জুয়েলারি, শোপিস অনেক কিছুই আপনি এখানে পাবেন। তো আমাদের মোটামুটি টপ ভিউ দেখা শেষ। অনেকে এখন যাওয়ার সময় কিছু শপিং করে নিচ্ছে। এই ছিল আমাদের বুর্জ খলিফা নিয়ে আমাদের ব্লগ। বুর্জ খলিফা নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশানে করবেন, আমরা চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর আমরা ডিসক্রিপশানে কিছু ইনফরমেশান দিয়ে দিব যা আপনাদের কাজে আসতে পারে। আপনারা এখন যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে দুবাইয়ের ক্রিক টাওয়ার। এটা 2022 সালে শেষ হওয়ার কথা, আর এটা যদি টাইমলি শেষ হয় এটা হবে পৃথিবীর সবচেয়ে উচ্চ বিল্ডিং অথবা হাইস্ট আর্কিটেকচারাল ডিজাইন। ক্রিক টাওয়ারের উচ্চতা হবে বুর্জ খলিফা থেকেও 1696 ফিট বেশি উঁচু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।